গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন পারভিন আক্তার নামে এক গৃহবধূর পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। গত 12 মার্চ সকালে উপজেলার কাউরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি আরিফ মণ্ডলের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন পারভিন আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। গত 12 মার্চ সকালে উপজেলার কাউরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী পারভিন আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো গলদাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ লুকমান 37, মোহাম্মদ নাজমুল 28, মোহাম্মদ রতন 33 আর ভুক্তভোগীরা হলো গলদাপাড়া গ্রামের আব্দুল কায়েস ও তার স্ত্রী পারভিন আক্তার 38। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল কায়েসের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। গত 11 মার্চ বিকেলে অভিযুক্তরা কায়েসের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা কায়েস ও তার স্ত্রী পারভিন আক্তারকে ব্যাপক মারধর করে আটক করে রাখে এবং পোলট্রির শেডের নেট ও টিনের বেড়া ভাঙচুর করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পারভিন আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আমার এই জমিটা আমার বাইশতারা ওয়াল তুলতেছে, ওয়াল তোলার পরে আমি বাধা দিছি পরে আমার একজনে লাড়ি লয়, একজনে ইট লয়, একজনে এই আমার ডাল তো সাজার পরে আমি গেছি পাঁচজনের কাছে গেছি। তারা কইছে বিকালে আইবো, তো বিকালে আইবো আমি বাইতাইছি আয়া দিয়ে আমার পরিবারও তারা মারছে উনি করে ভাইয়া থইছে না। তারপরে পরের দিন সকালবেলা আমি আমার বাড়ির বসে রয়েছি, আমার মাছটা কইতেছে কবুতরে তুই কিনা আমার জন্য তোর পরে চলতো তোর হাইরে দাম তোর রাখতাম না, তোর উদান রাখতাম না, তোরা জীবনের লাগে শেষ করে দাম। এটা করে হারাই যাবো মারতে মানে পরে এদের বাড়ি বন্য আমার উদ্ধার করে গাড়ির মধ্যে তুলে গাড়ির মধ্যে গিয়ে আক্রমণ করে গাড়ির মধ্যে দিত না। এই যে সমাজের সবাই জুড়ে তারা ভালো হয়ে গেছে গাড়ি মারাছে শ্রীপুর চিকিৎসা করতেছি। আমার ওয়াইফে আমিও চিকিৎসা করছি, করে দিচ্ছে সদর ভর্তি আছি আনছি মানে চিরমুর আছে স্যার আমারে অনেক আমরা তার কাগজ যেভাবে তারা কইতেছে আমার একেবারে মারবো। আমি বয়ে অনেক আমার বাড়ি থাকি, আমি বাড়িতে থাকি না। আমার ক্ষেত তারা বন্ধ করে নিছে গা, এই ক্ষেত মারবে না, নামলে মারতো সা। একদিন বাজারে গেছি, বাজার আমার দূরে ধরছে আরো মাস্টার আছে এই দোকানদার রাজুদ্দি সে গিয়েছে তো তোর শাসারে থেকে আমি এভাবে তাদের কোনো গাওয়া হয়ে ফেলছি। ও আমার বাড়িতে থাকবো না, যার বুঝ মারতে আনে ওরা আমার অংশের মধ্যে তারা আমার কোনো কিছু কত আমার গর্বে ফেলবো, আমার খেতে দেবে না, আমার বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করতেছে, আমার পরিবারও মারছে, আমারও মারছে। ওরা আমার একেবারে তুলে দিব তাদেরকে প্ল্যান করছে। ওরা আমি আইনের কাছে আমি দিচ্ছি আবেদন, আমি উঠে যাই করে আমি সঠিক বিচার চাই। আমি বাইরে থাকতে পারতাম না। আল্লাহ আমার অবস্থা আল্লাহ তারা বুঝতে আমার মায়ের রাস্তা ধরে মানে খেতে গেলে খেতে পারে বাড়ি যাওয়া টিকতে পারে না, বাড়ি যাওয়া ঘর বাড়ি ভাঙে। আমি ধরতে গেছি টলেতে পারে এমনি আমার যাতা মাইরে ধরে টান্দা মারা মাইরে আমার তাক করে কামসায় মুখে আমার শেষ করেছে। আমি আর উঠতে পারি না। এই যে একটা ছোট মানুষ এটা আমার ধরছে গেলে হেরসন্দ টানতে তুলছে, হেরসন্দ আগর তলতে আমার করে এতে কামসায় তৈছে না, আমার এতে মুই আইছে মনে আমি
বসানো আমরা অত টিয়া ভেঙে আমার মানে বালা হয়ে যাচ্ছে আমার মানে বাড়ির মধ্যে কোনো শান্তি বানা এখন যন্ত্রণা আমরা বাড়িতে কেউ তাই না আমার ভাই দুইটা শুধু তবু আগরে কোনোদিন আমরা বুদ্ধি করতে পারি না আমার কেউ বাঁচবার দিত না ওরে বাঁচবার দিত না এলাকার মানুষ আমার বাবা ক্ষেত্রা লাগাইবো তো ক্ষেত্রা পর্যন্ত লাগাইবার দেয় না আড়ক দেয় আমারে বাজারে গেলে বাজারে গলা ধরে আমার মারুতি নির্যাতন করে যাইছি এই যে কাপড় চোপড়। এই যে কাপড় চোপড় সব ছিঁড়া আমি তো হতো না আমি তো আর কইতাম না মানে মারিছে পরে ওই যে বউ আছে লেপটি না এই লেপটিনতে বাড়িছে তুই বাদে বউ বেরিয়েছে বেরিয়েছে বাদে বউ ঠেঙ্গা থাকা আইলা দিলে ঠেঙ্গা হলে আমি হতে সকালবেলা ঘুম থেকে উঠছি যাওয়ার পরে দেখি কাকি কি ওনার স্ত্রী পরে কান্তাছে আর কি পরে আমি সিঞ্জিতে তো লইছি কি ঠ্যাংটা কি বেঁকে গেছে ওই দিক বেঁকে গেছে পরে সিঞ্জি আইসে পরে সিঞ্জিতে আমি তুলে দিয়ে দিচ্ছি ওই পার থেকে যে সময় পারি এই পারে আই পরে এখন চিল্লা চিল্লি আবার পরে দেখলাম যে বারিন্দার মধ্যে ওই কায়ের চাচার বড় শুয়ে রয়েছে কায়ের চাচা চিল্লা চিল্লি করতেছে আর এমনি তখন কোনো মারামারি নাই কোনো কিছু নাই তখন মারামারি শেষ পর্যায়ে তো আমি তাদের রুগীর অবস্থা দেখে চিন্তা করলাম যে তোমরা তাড়াতাড়ি করে মেডিকেল নিয়ে যাও তখন ওই একটা কাকা কইতেছে বাজে আমার তো ভূতান একটাও নাই তো তুমি একটা সিএনজি আমার বাউ করাই দাও পরে আমি একটা সিএনজি ফোন করাই আনিয়া আমি রুগীগুলো নিয়ে তোমরা তাড়াতাড়ি যাও পরে বলে আবার সিএনজির সামনে বলে আটকাইছে আমি তখন আসছিলাম না উপস্থিত পরে আমি সিএনজিগুলো ড্রাইভারে করলাম যে তুমি আবার নিয়ে ওখানে সামনে তো সরে দিতে যে রুগীগুলো আগে মেডিকেল নিয়ে যাক পরে তো মেডিকেল নিচ্ছে ভর্তি করাইছে চিকিৎসা তো চিকিৎসা দিন আছে না চিকিৎসা শুনছি আসলে গ্যাঞ্জামটা কি নিয়ে কেন এটা তারপর ওই যে ওই ওয়াল নিয়া ওই যে একটা ওয়াল করছে এটা কইতেছে বেকা আবার আইছিল থানার থেকে দারোগা আসছিল তখন দারোগা এসে এরা তদন্ত করে দেখে গেছে আসলে এটা বেকা জিনিস এটা তো সবার চোখে একটা বেকা একটা সোজা এটা তো সবার চোখেই পড়ার কথা আপনি আসছেন আপনারা দেন আসলে ঘটনাটা সঠিক না বেঠিক কোনটা লিয়ে মূল উৎস এন্দা যে একটা রাস্তা তার রাস্তা নিয়ে কিন্তু মেন প্রথম থেকে বিরোধরা ছিল আয়ুক এই রাস্তার লাগা মনে করেন যে আমরা আসছি এদিকে একটা আম গাছ ছিল এই যে একটা কারল গাছ আছে আমি কিছু দুটা গাছ যদি কাটতে দাও তাহলে কিন্তু রাস্তাটা হয়ে যা তোমরা চাষা বাঁচতে এগুলো নিয়ে আরে নিজেদের ভিতরে একটা বিশৃঙ্খলা করার দরকার নেই এ ব্যাপারে অভিযুক্ত লোকমান হোসেন বলেন, আমার চাচা আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দেয়নি। আমরা আমাদের জায়গা সীমানা প্রাচীর কাজ করছি, আমরা তাদের কোনো ধরনের মারধর করিনি। আমি আইতাছি আমার বাড়ি হইবার আমি ইন্দিরা যাইতাছি এই বাইকে উঠতাছি তা আমরা আগে কইছি যে রাস্তা দিবার লাগে কেলে আমরা খোয়া বা ভালো আনি তারপরে তারা কাজ গেল হরে যারা আমার এনে দৌড়ায় ধরে তারা 2-3 জনে দৌড়ছে বাইরিছে মুই মারছে দাঁত ওই যে বেটা আতো দা কাছাই মুই মারছে মুই মারছে তারা আমার ভাই আর একটা ছুটা লয়ে গেছে গা তারা হই হুল্লা হইরা ধরে রুয়েল ভাইরা খবর দিছে রুয়েল ভাইরা হই হুল্লা হইরা তারা শুনে না মারামারি হয়েছে হে তারে আমার ফুটে একটা ধাক্কা মারছে হ্যাঁ একটা ধাক্কা মারছে আমার ভিতরে ধাক্কা দিয়ে আমার ফুট ফিরে গেছে ফিসুল খায় বাথরুমের সামনে পানি ফিসুল খায় ফিরে গেছে হ্যাঁ আমার ফুটের বুহ বইছে আমার এক ফুটে গা তার কাকার ফান্দা দৌড়ে তুলছে তুললে আনছে ঘরে তার কাকি গেছে দৌড় ফিরা গেছে তুই তার কাকি হয়েছে রুগা মানুষ ঋণ বড়া মানুষ এটা কেউ শুইব আমি এই যে ফার্মাডারে আমি খার রয়েছি আমি যে ইচ্ছা হতাম তারেও মারতাম তার পরিবারেও মারতাম কে মারতাম হিয়া এহেনি ঘটনা আর কিছু ঘটনা মানুষ তো অনেক কিছু সদর হসপিটালে 3 দিন ভর্তি আছেন মহিলার পা ব্যান্ডেজ করা আইতাছে এই তো বেন্টিস করে আমিও ভালো মানুষকে শুইলে টেহা দিলে বেন্টিস করতাম তাহলে চিকিৎসক কি বড় বুয়া চিকিৎসা দিব তো করলাম যে আমিও বেন্টিস করতাম আমার যে ব্যথা আমি আমরা তো সব হাসপাতালে জানা আছে দেখা যায় এমনি বুয়া ব্যান্ডেজ আমরা করতে বুয়া বেন্টিস যে করে আমি দেখি টিভিতে দেখি মানে উনার বউরে যে মারছে এটা মারছে না একটা ফুতাই না আমার শুইছে না একটা ফুতাই একটা সর দিছে না এই যে মাটির মধ্যে খাইছে এই মাটি আমার খাইবো উর্ফে আল্লাহ নিচে মাটি এই মাটির তলা আমি যাই তারপর একটা সর দিছে না একটা ধাক্কাও দিছে না আমার ফুতাই শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।